নভেম্বরে বাংলায় 2000 হিন্দু সম্মেলনের লক্ষ্য নিয়ে মাঠে নামছে আরএসএস। বিজয়া দশমী 1 বছরের হিন্দু জাগরণের মডেল পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আরএসএস। মহালয়ার দিন আরএসএসের বিশেষ কার্যক্রম বাংলায় হিন্দুদের এক করতে বাংলায় পথে নামবেন স্বয়ংসেবকরা। 22 আগস্ট বাংলায় আসছেন আরএসএস স্বর কার্যবাহ দত্তাত্রেয় হোসবলে। বাংলায় বাড়ি বাড়ি যাবে আরএসএস স্বয়ংসেবকরা। হিন্দুদের এক করতে হিন্দু জাগরণের জন্য বাংলায় প্রতি ঘর, প্রতি পাড়া, প্রতি গ্রাম মডেল নিচ্ছে আরএসএস। আরএসএস এর তরফ থেকে ইতিমধ্যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। বাংলায় 2000 হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং বিজয়া দশমী থেকে 1 বছরে হিন্দু জাগরণের মডেল পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আরএসএস। আরএসএস এর প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় এই নিয়ে কি বলছেন শুনুন। সমস্ত মানুষ এক, ঐক্য রয়েছে, এই ভাবনাটাকে জাগরিত করার জন্য সমাজের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। প্রাচীনকালেও ছিল না, বিশেষ সময়েও ছিল না, আজকের দিনেও নেই। সেইটা সম্মেলনের মাধ্যমে হবে। আমরা এই নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় মুখার্জি। কিশলয়, নভেম্বরে বাংলায় 2000 লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে হিন্দু সম্মেলনের। এর পেছনে সংগঠনের কোন লক্ষ্য রয়েছে? একেবারে বিশাখা, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই বঙ্গে 2026-এ ভোট রয়েছে, নির্বাচন রয়েছে। আরএসএস যদিও কোনো রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু হিন্দু ঐক্যে যেভাবে কাজ করছে আরএসএস এই মুহূর্তে এবং যেভাবে 2000 হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাতে অনেকটাই কিন্তু পাশাও পাল্টাতে পারে। এই মুহূর্তে মনে করা হচ্ছে আরএসএস যেভাবে মাটি কামড়ে পড়ে থেকে আরএসএসের প্রচারকরা, আরএসএসের স্বয়ংসেবকরা যেভাবে মাটি কামড়ে এমনকি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পরিকল্পনা করছেন, যেমনটা সকালবেলা আমাদের প্রতিনিধি শেখর ব্রেক করেছিল সেই খবর ধরেই বলছি। যেভাবে বাড়ি গিয়ে গিয়ে যেভাবে মাটি কামড়ে পড়ে থেকে প্রচারের এবং হিন্দুদের ঐক্যবদ্ধ করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, বলা যেতেই পারে আরএসএস কিন্তু এই 2026-এর ভোটের আগে অত্যন্ত বড় কোনো কিন্তু পরিবর্তন ঘটাতে পারে বাংলার যে ভোটের গতিমুখ রয়েছে, যে ট্রেন্ড রয়েছে সেই দিকে, সেটাও বলা যেতে পারে। অন্যদিকে হিন্দু ঐক্য নিয়ে বারবার কথা বলেছি আমরা, হিন্দু ঐক্যর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছি। রিপাবলিক বাংলায় আমরা বিভিন্ন সাধু সন্তদের মুখে শুনেছি কিভাবে এই মুহূর্তে প্রয়োজন হিন্দু ঐক্যের, হিন্দুদের সুরক্ষার ক্ষেত্রেও তা প্রয়োজন। বারবার হিন্দুদের ওপর আঘাত এসেছে, মুর্শিদাবাদ হোক কিংবা মোথাবাড়ি এবং অন্যান্য জায়গা, সেইগুলোও কিন্তু হাইলাইট করছে আরএসএস এবং সেখানেও আরএসএস এই মুহূর্তে কাজ করছে। এই 2000 হিন্দু সম্মেলন কিন্তু তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা শুনবো স্বামী পরমাত্মানন্দ মহারাজ, হিন্দু ধর্মগুরু, তিনি কি বলছেন এই বিষয়ে শুনবো। বর্তমানে যা পরিস্থিতি তাতে হিন্দু ঐক্য, হিন্দু স্বাভিমান, হিন্দুর মর্যাদাবোধ, চারিদিক থেকে যে নিরাপত্তা, সে নিরাপত্তা তার আর্থিক নিরাপত্তা, সেই নিরাপত্তা তার সম্পত্তির নিরাপত্তা, তার ধর্মীয় নিরাপত্তা, তার শিক্ষাগত চাকরিগত নিরাপত্তা, সব দিক থেকে হিন্দুর এক হওয়া একান্ত প্রয়োজন। আর তার জন্য আরএসএস এর পদক্ষেপকে আমি একদম কালোচিত পদক্ষেপ বলে মনে করছি। যেমনটা বলছিলাম, হিন্দুদের সুরক্ষার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা দেখেছি মহেশতলা হোক কিংবা মোথাবাড়ি হোক কিংবা মুর্শিদাবাদ, যেখানে হিন্দুদের টার্গেট করে করে হিন্দুদের বাড়ি জ্বালানো, হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া কিংবা হিন্দুদের খুন পর্যন্ত করা, সেই সমস্ত ঘটনা বারবার দেখা গেছে এই বঙ্গে। টার্গেট কিলিং হয়েছে, টার্গেট কিলিংয়ের ফলে হিন্দুরা কোণঠাসা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হিন্দুদের ঐক্যবদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আরএসএস এবং রাজনৈতিকভাবে হোক কিংবা সামাজিকভাবে এই দুটো ক্ষেত্রেই আরএসএস কিন্তু কাজ করবে এবং আরএসএস সেই কাজেরই একটি অঙ্গ হলো এই নতুনভাবে যে পরিকল্পনা নেওয়া হয়েছে 2000 হিন্দু সম্মেলন। এই গোটা বিষয় নিয়ে কি বলছেন পুরাণবিদ মানস ভট্টাচার্য, শুনবো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দীর্ঘদিন ধরেই তাদের একটা শাখা আছে যে হিন্দু জাগরণ মঞ্চ, যাদের কাজই হচ্ছে তাদেরকে একত্রিত করা। এই মুহূর্তে বাংলার যা পরিস্থিতি, বিশেষত মুর্শিদাবাদ থেকে সন্দেশখালী পর্যন্ত বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, সেই মুহূর্তের সময়ের পরিপ্রেক্ষিতে এটা সময়ের দাবি এবং সেই কাজটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করছে। নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের পরিবেশ এবং পরিস্থিতি বিবেচনা করে
এই একত্রীকরণের কাজটা করা হচ্ছে। সম্প্রীতি রক্ষা করার জন্যই হিন্দু সম্মেলনের প্রয়োজন হয়। সুতরাং শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, সম্প্রীতি রক্ষা করার জন্যই কিন্তু হিন্দুদের এক হওয়া দরকার। স্বামী পরমাত্মানন্দ মহারাজ বলছেন এটা কালের দাবি, এবং পুরাণবিদ মানস ভট্টাচার্য বলছে সময়ের দাবি, অর্থাৎ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাল বা সময় কেন এত গুরুত্বপূর্ণ তার কারণ হলো একদিকে রাজনৈতিক পট পরিবর্তনের একটা কোথাও ইঙ্গিত বারবার আসছে, বারবার দিচ্ছে বিজেপি, বারবার দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূলের তরফ থেকে বারবার বলা হচ্ছে কোনো পট পরিবর্তন হবে না, কিন্তু আরএসএসের এতে কী ভূমিকা? আরএসএস কোনোভাবেই রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দল নয় বা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়, কিন্তু কোথাও হিন্দু ঐক্যের কথা কিন্তু বিজেপিও বারবার বলেছে, কোথাও হিন্দু ঐক্যের কথা বারবার বলা হয়েছে, প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, হিন্দু সুরক্ষার ক্ষেত্রে বলা হয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে বলা হয়েছে, কিংবা সামাজিক ক্ষেত্রে বলা হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে কি বলছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, শুনবো। 2000 হিন্দু সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে বাঙালি হিন্দুর অস্তিত্ব, বাঙালি হিন্দুর অস্মিতা, বাঙালি হিন্দু বলে নিজেকে গর্ববোধ করতে শেখানো, এবং বাঙালি হিন্দুর শক্তি প্রদর্শন যে হিন্দু শুধু পান্তা ভাত খেয়ে ঘুমোয় এরকমটা নয়, হিন্দু জাগলে ইতিহাস রচনা করতে পারে। এটা আমাদের অস্তিত্বের শেষ লড়াই, এবং অস্তিত্ব বাঁচানোর জন্যে বাঙালি হিন্দু সম্মেলনে ভারী থেকে ভারী মাত্রায় যোগদান করবেন। হিন্দুর অস্তিত্ব বাঁচানোর লড়াই, এমনটাই বলছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ। কারণ বাঙালি হিন্দুর অস্তিত্বে কিন্তু আঘাত এসেছে। বিশাখা, মুর্শিদাবাদ দেখেছি, অন্যান্য জায়গা দেখেছি। আরএসএস নতুনভাবে হিন্দু ঐক্যের কথা বলছে। হিন্দু ঐক্য ঘটানোর জন্য, হিন্দু ঐক্য যাতে হয় তার জন্য হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে সেই কার্যক্রম তারা নিয়েছে, এবং সেই কাজ শুরু হতে চলেছে মহালয়া থেকে। 2000 সম্মেলন, সেই 2000 সম্মেলন গোটা বাংলার একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ছড়িয়ে থাকবে। হিন্দু ঐক্য, তার ফলে কি হবে, কি পরিবর্তন হবে, কোনো বড় পরিবর্তন 2026 হবে কিনা সেটাও দেখা। লক্ষ্যমাত্রা নিয়েছে আরএসএস। ধন্যবাদ কিশলয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, বাংলায় হিন্দু যারা বাঙালি হিন্দু তারা অস্তিত্ব, তাদের সংকট রয়েছে, অস্তিত্ব কোথাও গিয়ে বিপন্ন হচ্ছে, সেই জন্য আরএসএস এর এই উদ্যোগ, এটাকে কিভাবে দেখছেন আপনারা? না দেখুন, আরএসএস যখন ঠিক করেছে হিন্দু সম্মেলন করবে, করুক না, এ তো করেই যাচ্ছে। সেই যখন মানুষ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, তখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াইতে আরএসএস থাকেনি, তখনও তারা হিন্দু ঐক্য আর হিন্দু সমাবেশ করে গেছে। তাতে লাভ দেশে কি হয়েছে আমি জানি না। আমি শুধু বলবো যাতে যতদিন বিজেপি দিল্লিতে সরকারে আসেনি ততদিন তো হিন্দু খাতরেমে ছিল না। তো বিজেপিকে নিয়ে আসাতেই যদি হিন্দু খাতরেমে যায়, তাহলে বিজেপিকে সরানো তো মানুষের বড় কাজ হবে, হিন্দুদেরও বড় কাজ হবে। হিন্দু খত্রেমে পড়ে গেল কবে? যবে বিজেপি আসলো। আরো বেশি করে পড়লো কবে? যবে মোদী আসলো। আরো বেশি করে পড়লো কবে? যবে তৃণমূলের সহায়তায় পশ্চিমবাংলায় বিজেপি এগোচ্ছে, তবে থেকে হিন্দু খত্রেমে। বিজেপির অবস্থান যদি হিন্দু খত্রেমের পক্ষে যায়, তাহলে তার বিরুদ্ধে বরং হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ এই কনসেপ্টটা নিয়ে চলাটা উচিত। এটা আরএসএস পারবে না, কিন্তু বিজেপি সমর্থকরা বুঝবে বলে আমার মনে হয়, না হলে মানুষ তো বুঝবে বটেই। ধন্যবাদ সুজন বাবু। নভেম্বরে বাংলায় 2000 হিন্দু সম্মেলনের লক্ষ্য নিয়ে মাঠে নামছে আরএসএস। বিজয়া দশমী থেকে 1 বছরের হিন্দু জাগরণ মডেল পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আরএসএস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।